যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি ইলেকট্রিক ভেহিকেলগুলোতে অনেক বেশি এগিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে আছে। তার পেছনে বড় রিজন হচ্ছে এই ধরনের ইয়াদিয়ার মতো বড় বড় ব্র্যান্ডগুলা অনেক পরে বাংলাদেশে এসেছে। সো ইলেকট্রিক ভেহিকেলের ফার্স্ট যে ভুল ধারণাটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকেল চার্জ দিতে আমাদের অনেক বেশি ইলেকট্রিসিটির প্রয়োজন বা অনেক বেশি টাকা খরচ হবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ আপনার ইলেকট্রিক বাইক চার্জ দিতে, যেমন ইয়াদিয়া E8S Pro এই মডেলটার কথাই যদি বলি স্পেসিফিকভাবে, তাহলে এই মডেলটা ফুল চার্জ হতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা, এবং এতে করে ব্যাটারিটা ফুল হতে আমাদের খরচ হয় 13 থেকে 15 টাকা। এবং এই 13 থেকে 15 টাকায় এই বাইকটার রেঞ্জ হচ্ছে 90 to 100 কিলোমিটার। সো আপনি 90 থেকে 100 কিলোমিটার রাইড করতে পারবেন মাত্র 13 থেকে 15 টাকা খরচ করে। তাহলে এখন কিলোমিটার প্রতি কত টাকা আসে ওটা আপনি হিসাব করে নেন। আর আমি একটু আপনাদের বোঝার সুবিধার জন্য বাইকের কথা বলি। আমাদের এই 80 থেকে 100 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের বাইকে, যে কোনো বাইকে 2 লিটার পেট্রোল খরচ করতে হয়। সো এই 2 লিটার পেট্রোলের খরচ যদি আমরা হিসাব করি তাও 300 টাকা। এখন 300-র সাথে 15কে আপনি কিভাবে কম্পেয়ার করবেন করেন। তার সাথে সাথে রয়েছে ইঞ্জিন অয়েল আমাদের বাইকগুলোতে, যেটা আপনার ইলেকট্রিক ভেহিকেলে লাগে না। তার সাথে সাথে রয়েছে অয়েল ফিল্টার, যেটা আমাদের এই ইলেকট্রিক ভেহিকেলে লাগে না। তার সাথে সাথে রয়েছে এয়ার ফিল্টার, যেটা আমাদের ইলেকট্রিক ভেহিকেলে লাগে না। এরকম আরও অনেক অনেক খরচ সাশ্রয় করতে পারে এই ইলেকট্রিক ভেহিকেল। আমাদের সেকেন্ড যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে চার্জ দিবেন কিভাবে। তাই আমি সরাসরি আপনাদেরকে আমার গ্যারেজে নিয়ে চলে আসছি। আর আমার যেহেতু এখন ইলেকট্রিক ভেহিকেল আছে, তাই আমার চার্জিং লাইন বের করতে হয়েছে। যাদের 2 তলা বাসা, অনেকে মনে করেন যে 2 তলা থেকে নামাবেন, বাট না, ওইরকম কিছু করার দরকার নাই। জাস্ট ওই যে দেখেন আমার পিছনে একটা মিটারের বোর্ড দেখা যাচ্ছে, যেখানে আমাদের এই বিল্ডিংয়ের সকলের মিটার রয়েছে। ওই মিটারটা থেকে আমি একটা তারের লাইন ওই দিক দিয়ে উপর দিয়ে করে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার যে গ্যারেজটা আছে পার্সোনাল, এই গ্যারেজের সামনে নিয়ে আসছে। এবং এই যে দেখেন আমার গাড়ি যেখানে রাখা আছে তার সামনেই আমার ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল ইয়াদিয়া রাখা আছে। এবং এইটা আমি এই যে দেখেন এইখান দিয়ে নিয়ে এসে এইখানে নিয়ে আসছি। এবং আমার বাসায় এই পর্যন্ত 4-5টা ইলেকট্রিক বাইক আসছে অ্যাজ এ রিভিউ ইউনিট হিসাবে, সবগুলো এখান থেকে চার্জ করছে। এবং আমাদের পার্সোনাল একটা ইলেকট্রিক স্কুটার আছে, আপনারা জেনে থাকবেন অনেকে। সো এইখান থেকে ইজিলি এই যে দেখেন ইলেকট্রিক স্কুটারের চার্জার এইখানেই থাকে আমার গ্যারেজের ভিতরে। জাস্ট আমি যখন আসি এটা চার্জে লাগাই দিই। এর ফলে যেটা হয়, মানে আমার কারোর সাথে কোনো বিরক্তি গ্যাঞ্জাম কোনো কিছুই না। জাস্ট একটা ইলেকট্রিশিয়ান ডেকে আনছি, ওইখান থেকে এতটুকু তার কিনছি, আমার মাত্র 500 টাকা খরচ হয়েছে। এখন আপনার মিটার থেকে আপনার গ্যারেজের দূরত্ব হয়তো সর্বোচ্চ 700 টাকার দূরত্ব হইতে পারে, তারের ক্ষেত্রে বললাম, এর বেশি না। আবার অনেকে মনে করতেছেন এত কম টাকার তার কীভাবে। এদিকে যদি একটু ক্লোজ আসেন তাহলে আপনাদেরকে আমি দেখাই। এখানে যে তারটা আমরা ইউজ করছি, এখানে এই যে দেখেন, অ্যাজ ইউজুয়াল নর্মাল আমরা ফোন চার্জ দেওয়ার জন্য যে ধরনের তার ইউজ করে থাকি ওই ধরনের তারই হয়। এটা এসি চালানোর জন্য যে তার লাগে ওই ধরনের তার আপনার লাগবে না। সো এইটা নিয়ে টেনশন করা বন্ধ করেন। আর অনেকেই এখনও জানে না যে এটা চার্জিং করতে টাকা কম খরচ হয়, এই কারণে আসলে আমরা সব জায়গায় চার্জও দিতে পারি না। হোপসো এখন আপনারা এই ধারণা থেকে বের হয়ে আসতে পেরেছেন যে এটা খুব কঠিন না, ইজিলি আপনি সব সমস্যার সমাধান করতে পারেন। থার্ড যে মিথটা রয়েছে সেটা হচ্ছে এই বাইকের কোনো স্পিড নাই। বাট আমার আগের ভিডিও যদি দেখে থাকেন, এই ইয়াদিয়া E8S Pro এটার স্পিড ভাই আনলিমিটেড বললে ভুল হবে। অ্যাকচুয়ালি একটা 125cc থেকে 150cc বাইকের যে ইনিশিয়াল স্পিড, তার থেকেও এটার ভালো ইনিশিয়াল স্পিড। তো এইটা নিয়ে আপনি স্পিড নিয়ে কোনো প্যারা খাবেন না। ঢাকার জ্যামে বলেন, হাইওয়েতে পর্যন্ত এটা রাইড করা সম্ভব। এখন অনেকে কোশ্চেন করে বসবেন, মিজু ভাই আপনি আমাকে প্রমাণ করে দেখান যে এটা 13 থেকে 15 টাকায় 100 কিলোমিটার যায়। ওকে, খাতা কলমে আপনাদের প্রমাণ দেখাবো। তার আগে আসেন এই ইয়াদিয়ার আরও কী মডেল আছে সেগুলো দেখে আসি। কারণ এই বাইকটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশের মধ্যে, যেটার প্রাইস 2 লক্ষ টাকা। কারণ এটাতে 2000 ওয়াটের মোটর ইউজ করা হয়েছে। আমার লাস্ট ভিডিও যারা দেখেন নাই দেখে আসেন, তাহলে এই বাইকটা সম্বন্ধে ধারণা পাবেন। আর আরও চান অনেকে, ওই ভিডিওতে অনেক কমেন্ট আসছে, ভাই ইলেকট্রিক বাইক আরও কি কম দামে আছে নাকি? ওয়েল, চলেন ইয়াদিয়ার আরও অনেকগুলো মডেল আছে যেগুলো বেশ
কম দাম থেকে শুরু করে আরও বেশি দাম পর্যন্ত আছে, সেগুলো একটু আমরা দেখে আসি। সো আমি বর্তমানে আপনাদেরকে প্রাইস দেখানোর জন্য চলে আসছি 60 ফিটের ইয়াদিয়া শোরুমে, যাতে সবগুলা বাইকের প্রাইস আপনাদেরকে জানাতে পারি। অ্যান্ড ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়াদিয়া E8S Pro, যেটা আমি বর্তমানে রাইড করতেছি। এটার হোয়াইট কালার এটা, এবং এটার প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা। এটার মোটর হচ্ছে 2000 ওয়াট, এবং এটা রেঞ্জ ইকো মোডে 120 কিলোমিটার। তার সাথে সাথে যদি আপনি স্পোর্টস মোড মানে 2 নম্বর মোডে চালান তাহলে 90 থেকে 100 কিলোমিটার পাবেন। এরপরে আমি যে স্কুটারটার পাশে আসছি এটা হচ্ছে ইয়াদিয়া M6, দুইটা কালার আমার দুই সাইডে আছে দেখতে পাচ্ছেন। এইটার মোটরের পাওয়ার হচ্ছে 1200 ওয়াট, এবং এটার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। এটার রেঞ্জ হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার। দুইটা মোড আছে, একটাতে 70 পাবেন, একটাতে 80 পাবেন। এবং বর্তমান যেটার পাশে চলে আসছি এটা হচ্ছে ইয়াদিয়া T5। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,40,000 টাকা, এবং এটার যে মোটরটা এটা হচ্ছে 800 ওয়াটের। আসলে যে মোটরগুলোর ওয়াটের কথা বলতেছি এটা বলার শুধুমাত্র রিজন হচ্ছে ওই ওয়াটের উপরে ভিত্তি করে আপনি কতটুকু এক্সেলারেশন পাবেন বা কতটুকু পাওয়ার পাবেন, সর্বোচ্চ রেঞ্জ কতটুকু যাবে ওইটা নির্ভর করে। মাইলেজ না, আপনার কত কিলোমিটার পর্যন্ত যাবে সেটা মোটরের ওয়াটের পাওয়ারে নির্ভর করে। এটার রেঞ্জ হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার, যেটা হিউজ। এবং ইয়াদিয়ার মোস্ট সেলিং ইলেকট্রিক বাইকের মধ্যে এইটা একটা। এটার আরও কালার হয়, বর্তমানে 3টা আছে এখানে। ওকে, ইয়াদিয়ার আর একটা কিউট স্কুটারের উপরে বসে আছি আমি, যেটার মডেল হচ্ছে রুইবিন, এবং এটার প্রাইস হচ্ছে 1,29,000 টাকা। এটার মোটরটা হচ্ছে 800 ওয়াটের, এবং এটার রেঞ্জ পাবেন হচ্ছে 80 to 90 কিলোমিটার্স। এটা হচ্ছে ইয়াদিয়া G150P, যেটা ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে দামি বলতে পারেন, কারণ এটার প্রাইস হচ্ছে 2,30,000 টাকা। এবং আমি যেটা বর্তমানে রিভিউ করতেছি সেটারও 2000 ওয়াটের মোটর, এটারও 2000 ওয়াটের মোটর, বাট এটার মধ্যে বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে। সো ওইগুলো আপনারা কেনার সময় জেনে নিন। আর এটার রেঞ্জ হচ্ছে 80 to 90 কিলোমিটার, কারণ এটার ওয়েটটা একটু বেশি, 146 কেজি। এই ওয়েটের কারণে জাস্ট কিলোমিটারটা লুজ হচ্ছে আমাদের। আর আরেকটা জিনিস, এটার টায়ারগুলো যদি আপনারা দেখেন বেশ অনেক বড় সাইজের দেওয়া হয়েছে, অন্যান্য যে কোনো বাইকের মানে যে কোনো স্কুটারের থেকে একটু বড়, মানে অ্যাডভেঞ্চার করতে পারবেন এরকম একটা ফিল দিবে হয়তোবা, এবং বাইক রাইড করার ফিলও এটাতে আপনারা পাবেন। এবং ইয়াদিয়ার লাস্ট একটা কিউট বাহন পাইলাম এখানে, ডিং ডিং এটার মডেলের নাম, মানে ইলেকট্রিক সাইকেল এটা। এই যে আপনার প্যাডেল আছে, যদি চার্জ শেষ হয়ে যায় প্যাডেলিং করতে পারবেন, বাট অনেক বেশি ভারী এটা, একটু কষ্ট হবে, বাট একেবারে বিপদে পড়ার থেকে হয়তো এটা থাকা ভালো। এটার মোটরটা হচ্ছে 800 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে এটাতে, এবং প্রাইসটা হচ্ছে 75,000 টাকা। আর এটার রেঞ্জ মোটামুটি 40 কিলোমিটার তারা ক্লেম করতেছে। সো খারাপ না, যদি বাচ্চারা স্কুলে যাইতে চায় সেক্ষেত্রে মনে হয় এটা একটা বেস্ট অপশন হবে। এখন আসি ইলেকট্রিক ভেহিকেলের আসলে মেনটেন্যান্স কস্টটা নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই। ধরেন 20,000 কিলোমিটারের একটা এস্টিমেটেড আমরা বের করব। সো একটা কনভেনশনাল বাইক, যেটা আমাদের পেট্রোল বাইক, ওইটা যদি আমরা 20,000 কিলোমিটার রাইড করি তাহলে ওইটার এভারেজ যদি 38 কিলোমিটার ধরি পার লিটার, তাহলে আমাদের প্রায় 70,000 টাকার ফিউলই খালি লাগবে। এরপরে ওইটার ইঞ্জিন অয়েল আছে, এয়ার ফিল্টার আছে, অয়েল ফিল্টার আছে, হাবিজাবি ইঞ্জিনের পার্টস যদি 20,000 কিলোমিটারের ভিতরে আরও কিছু লাগে, ক্লাচ প্লেট লাগে, তারপরে মানে আরও অনেক ইঞ্জিনের কম্পোনেন্ট কিন্তু আমাদের লেগে যায়। সেগুলো যদি হিসাব করি প্রায় 90,000 টাকার মতো একটা খরচ আমার চলে আসে 20,000 কিলোমিটার রাইড করতে গেলে। আপনি একটা ইলেকট্রিক ভেহিকেল সেমভাবে 20,000 কিলোমিটার চালাইতে আপনার তো শুধুমাত্র চার্জিং কস্ট ব্যতীত আর তেমন কোনো কস্ট নাই, কারণ এর ভিতরে আপনার ব্রেক প্যাড হয়তো একবার চেঞ্জ করা লাগবে। এছাড়া এক্সেলেটর কেবলও কিন্তু 20,000 কিলোমিটারের ভিতরে কিছু হয় না, সো আপনার চেঞ্জ করা লাগতেছে না। আর রয়ে যায় কি, এটার আর 3টা ম্যাটেরিয়াল রয়েছে, এক হচ্ছে মোটর, 2 হচ্ছে ব্যাটারি, 3 হচ্ছে কন্ট্রোলার। তো এই 3টারই আপনি ওয়ারেন্টি প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার এই 2 থেকে 3 বছরে বা 20,000 কিলোমিটারের ভিতরে মাত্র খরচ হবে 3 থেকে 5,000 টাকা। এবার আপনারা হিসাব করে নেন যে এটার মেইনটেনেন্সে কত কম খরচ হয়। সো এই ইলেকট্রিক বাইক সম্বন্ধে আসলে আমাদের ধারণা অনেক কম, তাই অনেকে অনেকভাবে চিন্তা করি, এইগুলা বিষয়ে একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করি না আমরা, যার ফলে আমাদের এই মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি মনে হয় আমাদের কাছে। তবে আমার কাছে মনে হচ্ছে এই যে রেঞ্জ 100 কিলোমিটার, এর থেকে একটু বেশি রেঞ্জ হলে আরও মানুষ কিনতে আগ্রহ বোধ করবে। অনেকে মনে করে যে এক জেলা থেকে আরেক জেলায় যাবে বা হালকা একটু লং রাইড করবে, তাদের জন্য এই রেঞ্জগুলো একটু বেশি প্রয়োজন। এবং যেহেতু বাংলাদেশে এখন ভালো ভালো ব্র্যান্ড আসা শুরু করেছে, ইয়াদিয়ারও কিছু মডেল রয়েছে যেটা 100 বা 100+ কিলোমিটার রেঞ্জ দেয়, আমরা আশা রাখবো 150 থেকে 200 কিলোমিটার রেঞ্জের বাইকগুলো যখন পাবো তখন আরও বেশি এনজয় করে রাইড করতে পারবো এবং
মানুষ এগুলো কিনতে আরও বেশি আগ্রহী হবে। তার সাথে সাথে যেরকম এটার প্রাইস 2 লাখ রাখা হয়েছে, সেরকম এটার প্রাইস যদি আরও একটু কিছুটা কম রাখা হয়, তাহলে মানুষ আরও বেশি বেশি ইলেকট্রিক বাইক নিয়ে চিন্তা করবে। তাহলে আমাদের বেশি বেশি পরিবেশ রক্ষা হবে, বেশি বেশি সাউন্ড পলিউশনের হাত থেকে রক্ষা পাবে ঢাকা সিটি। মানে ইলেকট্রিক ভেহিকেলের যে কী সুবিধা ভাই, এগুলো মানুষ না ইউজ করা পর্যন্ত বুঝবে না। যাই হোক, এখন অনেকে বলবেন মিস ভাই আপনি যে এত বকবক করতেছেন, আপনার নিজের একটা ইলেকট্রিক বাইক আছে? হ্যাঁ, আমাদের বাসায় আমাদের নিজস্ব একটা ইলেকট্রিক বাইক আছে। অলরেডি ইলেকট্রিক বাইক সম্বন্ধে জানার পরে আমরা ইলেকট্রিক বাইকে এখন ঢাকা সিটির ভিতরে রাইড করি, এবং ম্যাক্সিমাম যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে যখন দেখা হয় তখন অনেকেই দেখে যে আমরা ইলেকট্রিক বাইকে করেই কিন্তু ঢাকা সিটির ভিতরে ঘুরে থাকি। এখন আরেকটা অনেকের কোশ্চেন রয়েছে, ভাই এই ইলেকট্রিক ভেহিকেলের কি রেজিস্ট্রেশন রয়েছে বা নাম্বার প্লেট হবে? ইয়েস, অবভিয়াসলি হবে। আমার মতে সবগুলা ভেহিকেল যেগুলো রোডে চলবে ওগুলোর রেজিস্ট্রেশন থাকা উচিত। এখন আসেন আপনাদেরকে লাস্টলি কিছু ইলেকট্রিক ভেহিকেল বেশি দিন টিকে রাখার টিপস দিয়ে ভিডিওটা শেষ করি। প্রথম টিপস হচ্ছে আপনার চার্জিংয়ের সময় একটু খেয়াল রাখতে হবে। এই ভেহিকেলটা চার্জ হতে 6 থেকে 7 ঘন্টা টাইম নেয়, বাট আপনার অনেকে একটানা চার্জ দিয়ে ফেলে রাখেন 1 দিন 2 দিন 3 দিন। এটা করবেন না। আপনি সর্বোচ্চ 8 থেকে 9 ঘন্টা চার্জ দিবেন। তারপরও যদি এটা ফুল নাও দেখায় ব্যাটারি, অনেক ক্ষেত্রে হয় আমাদের ভোল্টেজের যেহেতু সমস্যা আছে আমাদের দেশে, অনেক ক্ষেত্রে চার্জ নিতে আবার একটু সময় লেগে যায়। তো 9 ঘন্টার বেশি, 8 থেকে 9 ঘন্টার বেশি আপনি চার্জ দিবেন না, সেটা এটা ফুল হোক আর না হোক। তাহলে এই ব্যাটারির লংজিভিটিটা বৃদ্ধি পাবে। সেকেন্ড যে ব্যাপার, আরেকটা মিথের কথা বলে দিই, যেটা হচ্ছে অনেকে মনে করে এটার ব্যাটারি চেঞ্জ করতে গেলে পুরো স্কুটার যে টাকা দিয়ে কিনছে ওই টাকা দিয়ে এটার ব্যাটারি চেঞ্জ করতে হবে, বাট না। এই স্কুটারটার দাম হচ্ছে 2 লাখ টাকা। আপনার এটার ব্যাটারিটা চেঞ্জ করতে গেলে এক্স্যাক্টলি 45 থেকে 50 হাজার টাকা লাগবে বর্তমানে, বাট সেইটা 900 থেকে 1000 বার চার্জ করার পরে। মানে নর্মালি ওয়ারেন্টি তো আছেই, তা বাদেও 900 থেকে 1000 বার এটা সাইকেল থাকে। তার মানে আপনি 5 থেকে 6 বছর বা 3 থেকে 5 বছর আপনার রাইডের উপরে ডিপেন্ড করবে আপনি কেমন রাইড করতেছেন। সেকেন্ড যে জিনিসটা এটাতে মেনটেন করবেন সেটা হচ্ছে ওয়াশের টাইমে একটু খেয়াল রাখবেন। যেমন এটা 1 মিটার পানির নিচেও কিন্তু ভালোভাবে থাকতে পারে, মানে খুব ভালোভাবে সিল করা আছে সব কিছু, কোনো দিক দিয়ে পানি ঢোকার অপশন নাই। তারপরেও আপনারা যখন ওয়াশ করবেন, এই যে মোটরটা আছে এখানে, এই মোটরের জায়গাটাতে একটু হাই প্রেশার কম দেওয়ার ট্রাই করবেন, নর্মাল প্রেশারে ওয়াশ করার ট্রাই করবেন মোটরের জায়গাটুকু। বাকি যে কোনো জায়গায় আপনি এই বাইকের সব জায়গায় ফুল প্রেশারে ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই 2-3টা ছোটোখাটো জিনিস মেনটেন করলে আপনি এই বাইকটা দীর্ঘদিন রাইড করতে পারবেন। পরিশেষে বলা যায় যে এখন পর্যন্ত যে অবস্থা হচ্ছে, ভালো ভালো ব্র্যান্ড দেওয়ার মতো আসতেছে বাংলাদেশে, তাই ইলেকট্রিক ভেহিকেল অন্যান্য দেশের সাথে তুলনা করে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের দিকে। পরিবেশের ক্ষতি যে পরিমাণ কমতেছে ইলেকট্রিক ভেহিকেল আসার ফলে, সেই পরিমাণে শব্দ দূষণও কিন্তু অনেক কমে যাচ্ছে, কারণ এই ধরনের বাইকে কোনো শব্দ নাই। আশা করি আজকে আপনাদের অনেকগুলা বিষয় জানাতে পারলাম ইলেকট্রিক ভেহিকেল সম্বন্ধে। তো আজকের মতো ভালো থাকেন। ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন ওপেন আছে, আমি ট্রাই করবো আপনাদের সব অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।